আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আজকে নিশ্চয়ই আপনারা খবর খেয়াল করেছেন যে বাংলাদেশ ব্যাংক নতুন করে 52,000 কোটি টাকা ছাপিয়ে 12টা ব্যাংককে এই টাকাটা দিয়েছে। তার মানে কি দাঁড়িয়েছে আপনারা কি বুঝতে পেরেছেন? তার মানে আমাদের এখন যে টাকা পয়সা আছে তার সাথে 52,000 কোটি টাকা বাংলাদেশের ইকোনমিতে যোগ হয়েছে। এখন এই 52,000 কোটি টাকা যেটা ছাপিয়ে বাংলাদেশকে দিয়ে দিয়েছে, বাংলাদেশের বাজারে টাকার পরিমাণটা বেড়ে গেছে। তার মানে কি জিনিসপত্রের দাম নতুন করে বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, আপনার টাকার দাম কমবে। বাংলাদেশে আগে যে টাকা ছিল সে টাকাটাই এখনো আছে, সাথে এখন 52,000 কোটি টাকা নতুন করে যোগ হয়েছে। তাহলে আমার সাথে, আপনার সাথে, খেটে খাওয়া মজুরের সাথে, কৃষকের সাথে, এই যে বাংলাদেশের ইউনূসের যে বাটপাড়ের সরকার নতুন করে, আপনারা এটা জানেন যে সরকার ক্ষমতা নেওয়ার পরে মনে হয় 22,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছিল, এখন নতুন করে 52,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে একটা টাকাও বাইরে যায় না, বাংলাদেশ থেকে যেটা বাইরে যায় সেটা হচ্ছে ডলার বাইরে যায়। আর ডলার বাংলাদেশ ছাপাতে পারে না, ডলারটা অর্জন করে নিতে হয়। তাহলে বাংলাদেশ থেকে আগে যে টাকা ছিল সেই টাকার সাথে এখন গত বছরের অগাস্ট সেপ্টেম্বরের দিকে 22,000 কোটি টাকা যোগ হয়েছে, এখন যোগ হয়েছে 52,000 কোটি টাকা। এই যে নতুন করে 1,00,000 কোটি টাকার মতো যে বাংলাদেশের ইকোনমিতে যোগ হলো, এতে কি হলো? এতে আমাদের টাকার মূল্য মান কমে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল, মুদ্রাস্ফীতি বেড়ে গেল, মূল্যস্ফীতি বেড়ে গেল। আমাদের আহসানিচ মনসুরের মেয়ে যে দুবাইতে শত শত কোটি টাকার ফ্ল্যাট কিনে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসতে পৃথিবীর নানা জায়গাতে ব্যবসা করে, এগুলো হচ্ছে কি ওই ব্যবসারী তাদের ভাই ব্রাদারদেরকে, কেন ব্যাংকের মালিক আমি আপনি না, ব্যাংকের শেয়ার হোল্ডার আমি আপনি না, যারা যারা মালিক, যারা ব্যাংকে ব্যবসা করে তাদেরকে এই টাকাগুলো দেওয়া হয়েছে জনগণকে লোন দিয়ে, ঋণ দিয়ে, সুদগুলা মানে অর্জন করার জন্যে। তাহলে আমাদেরকে শোষণ করে নতুন করে আবার একটা রক্তলুবী, রক্ত পিপাসু নতুন করে লুটেরা একটা চক্র নতুন করে তৈরি হচ্ছে, এবং সেই লুটেরা চক্রের সর্দার হচ্ছে আমাদের আহসানিচ মনসুর, সালাউদ্দিন, আমাদের ইউনূস। আপনারা কি এই কথার সাথে কোন জায়গাতে দ্বিমত পোষণ করেন আমাদেরকে একটু জানাবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে সমাজে আপনারা বাংলাদেশিরা, বাংলাদেশের 20 কোটি মানুষেরা কিভাবে শোষিত হচ্ছে, কিভাবে নিপীড়িত হচ্ছে, কিভাবে নিগৃহীত হচ্ছে। আমরা এগুলোর জন্য জুলাই আগস্টে বিপ্লব করিনি। সো বিপ্লব ব্যর্থ হয়েছে, সেটা বাংলাদেশের সবাই মোটামুটি সেটা অ্যাকসেপ্ট করেছে। আপনারাও অ্যাকসেপ্ট করে নিতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।